যে কারণে আজকে আপনাদের ডেকেছি, বিষয়টা হচ্ছে যে এইটা দীর্ঘদিন ধরে মেদিনীপুরে একটা বড় যন্ত্রণাদায়ক বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক দিন রাত্রি 8টা-9টার পর থেকেই মেদিনীপুর শহরে বেশ কিছু কম বয়সী ছেলে, যাদের বয়স 18, 19, 22, 20, যেভাবে বেপরোয়া বাইক চালায়, আমি জায়গাও বলে দিচ্ছি আপনাদের। এলআইসি থেকে পঞ্চুর চক, কেরানীতলা নান্নুর চকের ওপাশ থেকে বটতলা হয়ে নিমতলার চক অব্দি, মানে যে ধরনের বেপরোয়া বাইক চালায় তাতে যে কোনো দিন বড় ধরনের ঘটনা ঘটতে পারে। আর সেই ঘটনাই কিন্তু গতকাল আমার সাথে হয়েছে। তখন রাত্রি 11টা মতো বাজে, বটতলার চক আর নিমতলার চকের মাঝামাঝি জায়গায়। আমি পার্টির কিছু কাজ শেষ করে তখন ফিরছিলাম পার্টি অফিস থেকে। সেই সময় জাস্ট বটতলার চকে যখন আমি পৌঁছেছি, আমার সাথে যে ছেলেটি সবসময় থাকে সে ছিল, তার বাইকেই আমি যাতায়াত করি। পেছন দিক থেকে ঠিক বটতলার চক পেট্রোল পাম্পটা পেরানোর পরেই পেছন দিক থেকে প্রথমে দুটো বাইক বিশাল গতিতে বেরিয়ে যায়, আর তার একটু পরেই পেছন থেকে আরেকটা বাইক এসে আমাকে পেছন থেকে ধাক্কা মারে। তারপরে যেটা আমার মনে হয়েছে, কেউ বোধহয় টেনে দিল আমাকে। বাইক থেকে মিনিমাম 15 ফুট দূরে আমি ছিটকে গিয়ে পড়ি। ভগবানের অশেষ আশীর্বাদ যে বিশাল কিছু চোট হয়নি, কিন্তু আমার বাঁ পায়ে অত্যন্ত গুরুতর চোট। আমি কাল রাত্রে গিয়ে ট্রিটমেন্ট করিয়েছি, তার কপিও আমার কাছে আছে। আজকে সকালবেলায় আমি থানায় গিয়ে এটা কমপ্লেন করেছি যাতে এফআইআর হয়, এবং আমি থানায় দাবি জানিয়েছি যে অবিলম্বে কারা ছিল এই ধরনের বেআইনি ভাবে রেকলেস ড্রাইভিং, যা মানুষের জীবন নিয়ে নিতে পারে, তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তি দাবি করে এসেছি। আর এটা শুধু যে গতকালের ঘটনা তা নয়, বা আমার সাথে ঘটেছে বলে যে তা নয়, আমি এটা সমগ্র শহরবাসীর স্বার্থে বলছি। কারা এরা, কোথা থেকে আসে এইসব ছেলে? দিনের পর দিন পুলিশের নাকের ডগায়, প্রশাসনের বড় বড় অফিসের সামনে কি নেই বলুন তো? এলআইসি থেকে পঞ্চুর চক এই রাস্তাটায় ডিএম অফিস, এসপি অফিস থেকে শুরু করে একাধিক অফিস, বটতলার চক মেদিনীপুরের প্রাণকেন্দ্র, ওইখান থেকে মাত্র 200-300 মিটার দূরে কোতোয়ালি থানা। নজরদারি কোথায় পুলিশের? একাধিকবার আমি পুলিশকে এই বিষয়টা নিয়ে গত 2-3 বছর ধরে জানিয়ে এসেছি। আমার প্রশ্ন, এরা কাদের প্রশ্রয় এই ধরনের দাপাদাপি করছে? এখানে আমার আরো সন্দেহ যে দীর্ঘদিন ধরে আমি টার্গেটে আছি। ইচ্ছাকৃতভাবে আমাকে মারা হলো না তো? কারণ আমি আমার রাস্তার একদম বাম সাইড দিয়ে আস্তে আস্তেই আমি আমার যে গাড়িটি চালাচ্ছিলেন সে নিয়ে যাচ্ছিল, রীতিমতো ফিল্মি স্টাইলে এসে আমাকে ধাক্কা মারা হয়, এবং যাওয়ার সময় পেছন ফিরে একবার দেখে বেরিয়ে চলে গেল। আমি এটাতেই আমার সন্দেহটা উদ্রেক হয়েছে যে আমাকে ইচ্ছাকৃতভাবে মারা হলো না তো? কারণ দীর্ঘদিন ধরে তৃণমূলের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে, তৃণমূলের জেহাদি ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে আমি সরব আছি। আপনারাও জানেন, একাধিক আন্দোলনে, একাধিক প্রেস বিবৃতিতে আমি আমার তীব্র প্রতিবাদ এইসব বিষয়ে আমি জানিয়েছি। সেই কারণেও পেছন থেকে আঘাত হতে পারে। আমি এটা পুলিশকেও যেমন জানিয়েছি, আমার জেলা সভাপতিকেও জানিয়েছি, এবং রাজ্য নেতৃত্বকেও আমি জানিয়েছি। এই বেপরোয়া বাইক চালানো অবিলম্বে যেন বন্ধ হয়, মেদিনীপুর বাসীর সুরক্ষার স্বার্থে। যে কোনো দিন, যে কোনো সময় এই সমস্ত বাইকের কারণে যার কারো মৃত্যু ঘটতে পারে। প্রায় 70 থেকে 80 স্পিড বাইকগুলো, আর প্রত্যেকটা অত্যাধুনিক বাইক। কাদের সাহসে, কাদের প্রশ্রয়, পুলিশকে বলা সত্ত্বেও দিনের পর দিন এই ধরনের বেপরোয়া বাইক ড্রাইভিং চলছে? তার প্রশ্নের উত্তর এটা পুলিশকেই দিতে হবে।
এবং আইনানুগ যা যা ব্যবস্থা পুলিশকে করতে হবে। আপনারা ওখানে যে পেট্রোল পাম্প বা ওখানে ডান দিকে একটা হার্ডওয়্যার্স দোকান আছে, প্রত্যেকটি জায়গায় সিসি ফুটেজ আছে। আপনারা কালকে রাতের সিসি ফুটেজ যদি দেখেন, আপনারা নিজেরা দেখলেও ভয়ে চমকে উঠবেন, শিহরিত হবেন যে এভাবেও অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি আবারও বলছি, উপরওয়ালার অশেষ কৃপা, শুধুমাত্র পায়ের উপর দিয়ে আমার গেছে, কাঁধে চোট আছে, কোনোইতে চোট আছে, এর চেয়ে আরো বড় কিছু ঘটতে পারত। আমি কোতোয়ালি থানাতে আপাতত এটা নিয়ে করেছি। আমি এর কপি আমি এসপি সাহেব এবং ডিএম সাহেবকেও ফরওয়ার্ড করবো আমার কাছ থেকে। হাতে আমার এখানে যেমন লেগেছে, এটা খুব মাইনর চোট, হ্যাঁ, এই কাঁধে আছে, বিশেষ করে পাটা দেখলে আপনারা নিজেরাও চমকে উঠবেন। কাউকে চিহ্নিত করা নেই, চিহ্নিত করা যায়নি, কারণ ওই জায়গাটাও একটু আলো আঁধারি ছিল। বিশেষ করে তখন আমি পড়ে গেছি, বিভিন্ন লোক এসে আমাকে তুলেছে, তাদেরকে ধন্যবাদ জানাই আমি। যার ফলে বাইকের নাম্বার দেখা বা তারা কারা এটা চেনার মতো সময় বা সম্ভব আমার ছিল না। যতটুকু আমি খোঁজ নিয়েছি, বলতে দ্বিধা নেই, ওই ছেলেগুলি বটতলার চক, নান্নুর চক এবং কেরানীতলার আশেপাশের ছেলে। এবং যে বাইকগুলো ছিল সেগুলোর ম্যাক্সিমামই সাইলেন্সার খোলা। এই সাইলেন্সার কেন খোলা থাকবে? পুলিশ কেন দেখছে না এই বিষয়গুলো? এটাই আমার বক্তব্য। দিনের পর দিন এই ধরনের অমানবিক বাইক ড্রাইভ চলছে, একাধিক অ্যাক্সিডেন্ট হয়েছে। সাইলেন্সার খুলে চলছে, কার পারমিশনে? কে আছে এর পেছনে? এর তৃণমূলী প্রশ্রয় ছাড়া হতে পারে না এই ধরনের বেপরোয়া বাইক ড্রাইভিং। আমি এর তীব্র প্রতিবাদ শুধু নয়, আমি আপনাদেরকে ডেকেছি যে এর একটা বিহিত দরকার, এর বিহিত হোক। অবিলম্বে সিসি ফুটেজ দেখে, পুলিশেরও সিসি ফুটেজ ওখানে পাবেন, বটতলার চকে, নিমতলার চকে, দেখে তাদেরকে চিহ্নিত করা হোক, সেই দাবি আমি জানিয়ে এসেছি। পুলিশ বলেছে, আমার সাথে যেটা কথা হয়েছে, তারা সিসি ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা করবে। বিজেপির জেলা মুখপাত্র।